শুভ দুপুর। আমি মানিক চন্দ্র সরকার, সিনিয়র টেকনিক্যাল সার্ভিস অফিসার, এমবি এগ্রোটেক। সম্মানিত চাষি ভাইয়েরা, আপনারা জানেন এমবি এগ্রোটেক কাজ করে প্রান্তিক চাষিদের মাছ উৎপাদনের সর্বোচ্চ মাছ উৎপাদনের লক্ষ্য নিয়ে। আজকে আমরা সুজন ভাইয়ের পুকুরে আসছি। সুজন ভাইয়ের পুকুর হলো যে ময়মনসিংহ তারাকান্দা এবং বিশকাই ইউনিয়নে। তো সুজন ভাই একজন হলো যে সফল চাষি। আজকে সুজন ভাইয়ের সাথে সফলতার গল্প শুনবো আমরা। সুজন ভাই, আপনি যে এত যে রোগ মুক্ত ভাবে চাষ করতেছেন মাছ, কখনো আমি দেখি নাই যে আমি আসা যাওয়া করি আপনার পুকুরের রোগাক্রান্ত হইতে মাছ, বা পুকুরের পানি পরিবেশ বলেন, মাছের খাদ্য গ্রহণ বলেন, সবকিছুই ঠিক আছে। মানে এইটার একটু মানে আপনার রহস্যটা একটু বলেন। হ্যাঁ, আসলে পুকুরটা হলো পরিচর্যার উপরে। আচ্ছা, আমি ওইটা সবসময় খেয়াল রাখি। আচ্ছা, আচ্ছা, এবং আমি একটা মেডিসিন ব্যবহার করি। মেডিসিনটা মাসের শুরুতে ব্যবহার করি। আচ্ছা। প্রথমে আমি উপনাশক দেই, আচ্ছা, আচ্ছা, পরে একদিন পরে আমি জীবাণুনাশক দেই। হ্যাঁ, হ্যাঁ, জীবাণুনাশক দেওয়ার পরে আমি গ্যাসের ডোজ করি। হুম, হুম, গ্যাসের ডোজের সাথে আমি এই মেডিসিনটা ব্যবহার করি। আচ্ছা, অনেকদিন যাবত আমি এটা ব্যবহার করতেছি। এই ওষুধটা ব্যবহার করার সাথে সাথেই আমার পুকুরের কালার পরিবর্তন হয়, অনেকটাই পরিবর্তন হয়ে যায়। আচ্ছা, এবং আচ্ছা, মাছের খাবার অনেকটাই বেড়ে যায়। আচ্ছা, মাছের গ্রোথটাও আমার মনে হয় যে অনেক ভালো হয়। আচ্ছা, মাছ তাড়াতাড়ি বড় হয়, তাড়াতাড়ি বড় হয়ে যায়। আচ্ছা, এই মেডিসিনটা প্রায় আমি 2-3 বছর ধরে আমি পুকুর ব্যবহার করি। 3-4 বছর যাবত, 3-4 বছর যাবত আমি এটা ব্যবহার করতেছি। আমি ভালো রেজাল্ট পাইছি। আচ্ছা, আচ্ছা, উইনপন। উইনপড না? জি। আচ্ছা সুজন ভাই, আপনার কি কখনো জানার আগ্রহ হয়েছে এই যে আপনি উইনপনটা ব্যবহার পুকুরে করতেছেন, যে কি কারণে যে আপনার পুকুরের পানির পরিবেশটা সুন্দর হচ্ছে, মাছে খাদ্য গ্রহণ একদম সব সময় একদম মানে একটা স্থিতিশীল, একটা সব সময় একই খাদ্য গ্রহণটা একটা ভালোভাবে চলতেছে। অনেক সময় অনেক চাষিদের অনেক সময় বলে যে ভাই আমাদের পুকুরে খাদ্য খায় না, বিষয় খাদ্য মানে খাদ্যের প্রতি মাছের একটা অনীহা দেখা যায়, কিন্তু আপনার পুকুরে তেমন অনীহা দেখা যায় না। আপনি কি কখনো জানার ইচ্ছা হয়েছে যে কেন অনীহাটা হয় না আপনার পুকুরে? আসলে মানে ব্যাপারটা হলো আমরা তো এটা ব্যবহার করি, ব্যবহার করার পরে আমার মাছ বড় হয়। আচ্ছা, আচ্ছা, মাছ আমি বিক্রি করে দিই। আসলে আমার মাছের যদি কোনো সমস্যা হইতো আচ্ছা, তাইলে হয়তো আমার আগ্রহ হইতো জানার। আসলে কোনো সমস্যা হয় নাই, আচ্ছা, এই কারণে আমার আগ্রহটা হয় না। আচ্ছা, আজকে যখন আপনি প্রশ্ন করছেন, আপনি আমাকে একটু বলেন, এটা ব্যাপারে একটু বলে আমাকে বুঝাই বলেন। আচ্ছা। আমরা হলো যে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছি হলো যে এটা উইন্ড পন্ড। তো উইন্ড পন্ডটা হলো যে এমবি এগ্রোটেক ইউবি জয়েন্ট স্টক থেকে এটা আমদানি করে নিয়ে আসে। হ্যাঁ, ইউবি জয়েন্ট স্টকটা হলো যে মাদার কোম্পানি। তো আমরা যদি একটু লক্ষ্য করি, আমাদের এই যে উইন্ড পন্ডটাতে 3টা লেয়ার আছে। হ্যাঁ, 3টা লেয়ার আছে। উপরেরটা হলো যে অ্যাক্টিভেট করা কার্বন, তারপর হলো যে দ্বিতীয়টা হলো যে প্রোবায়োটিক্স, এরপরে নিচেরটা এটা হলো যে মিনারেলস। এখন আমরা এই যে অ্যাক্টিভেট করা কার্বন বা মিনারেলস বা প্রোবায়োটিক্সের যে একটা মানে যেটা কাজটা, এই কাজটা আমরা একটু বলি। তো কাজটা হলো যে যেমন আমাদের এই যে আমাদের হলো যে পুকুরের যেই আমরা হলো যে বাইরে থেকে যে সম্পূরক খাদ্যটা দেই, তারপর হলো যে যে খাদ্যের যে উচ্ছিষ্টাংশটা জমা হয় এবং মাছ যে মলমূত্র ত্যাগ করে এটা জমা হয়, এই যে 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 জৈব উপাদানটা নিচে জমা হয়, এই যে উইন্ড পন্ডটা কি করে আপনার মিনারেলসটা কি করে এই জৈব উপাদানটারে আপনার এই খাদ্য রূপান্তর করে নিয়ে আসে এবং প্লাঙ্কটনের একটা প্রোডাকশন নিয়ে আসে। হ্যাঁ, এবং একটা এটা থেকে যে মিনারেলসটা শৈবাল, ছত্রাক এবং প্রোটোজোয়ার যে সমন্বয়ে ঘটিত করে একটা মাইক্রোফ্লোরারও একটা প্রোডাকশন নিয়ে আসে। তো এই মাইক্রোফ্লোরাটা বুঝছেন ভাই, এই যে মাইক্রোফ্লোরাটা কি করে মাছের হজম এবং বিপাকে সবচেয়ে ভালো কাজ করে। ঠিক আছে, এরপরে এই যে প্লাঙ্কটনের আপনার পানির কালার সুন্দর আসে, এই যে একটু সবুজ কচি কলা পাতার ন্যায় থাকে। হ্যাঁ, এই যে কালারটা ধরে রাখে হলো যে প্রোবায়োটিক্স। এবং আমরা জানি যে হলো যে এখানে বেসিলাস সাবটিলিস গ্রুপের প্রজাতির প্রোবায়োটিক্স আছে। তো আমরা হলো যে মনে করেন আমরা যদি বিদেশে কি হয়, বিদেশে ওরা প্রোবায়োটিক্স এর উপর ডিপেন্ড করেই কিন্তু আপনার হলো যে ওনারা মাছ চাষ করে। তো আমরা যদি হলো যে আপনার অ্যান্টিবায়োটিক মুক্ত মাছ চাষ করতে চাই, তাহলে প্রোবায়োটিক্স এর গুরুত্ব অপরিসীম। তো সেই ক্ষেত্রে আমরা হলো যে আপনাদেরকে আপনার প্রোবায়োটিক্স, এই যে সয়েল প্রোবায়োটিক্সটা সাজেস্ট করি। তো এখানে আরেকটা কথা হলো যে আপনি অন্য প্রোবায়োটিক্স ব্যবহারের ক্ষেত্রে লালি ব্যবহার করতে হয় বা চিনি ব্যবহার করতে হয় অ্যাক্টিভেট করার জন্য, কার্বনটারে অ্যাক্টিভেট করার জন্য। কারণ প্রোবায়োটিক্সটা তো থাকে সুপ্ত অবস্থায়, এটাকে জাগ্রত করে দিতে হয়। ঠিক আছে, তো এটাতে কিন্তু আসলে অ্যাক্টিভেট করা কার্বনটা দেওয়া আছে। ঠিক আছে ভাই, তো আমি সুজন ভাই, আপনি বুঝতে পারছেন আসলে। তো আমি আপনার সফলতা কামনা করি আপনার। ঠিক আছে ভাই, আচ্ছা, ধন্যবাদ সুজন ভাইকে। সালাম আলাইকুম।